হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি মশলা ভিন্ডির একটা রেসিপি নিয়ে এসেছি। এটা গরম গরম ভাতের সঙ্গে যেরকম খেতে ভালো লাগে সেরকম ঠিক রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রামের মতন ভেন্ডি অর্থাৎ ঢ্যাঁড়সকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এইভাবে কেটে নিয়েছি, এইভাবে একটু করে ডিপ কাট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নেবার পর কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু লোতে রেখে ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 2 মিনিট ভাজার পর হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এইভাবে 8 মিনিটের মতন ভাজার পর যখন ঢ্যাঁড়সের কালারটা ঠিক এইরকম টাইপের চলে আসবে তখন আমি একটা থালার মধ্যে সব ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুনের মতন জোয়ান ফোড়নে দিয়ে দিচ্ছি। এই জোয়ানটাকে 20 সেকেন্ডের মতন একটু ভেজে নেব। এতে মশলা ভিন্ডির এক অপূর্ব স্বাদ চলে আসবে। 3টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, এটাকেও আমি তেলের ওপর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট ভাজার পর হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। টু টেবিল স্পুনের মতন গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুনের মতন গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব 4 মিনিটের মতন। 1 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকেও আমি 2 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। দুটো বড় সাইজের টমেটো এইভাবে কেটে রেখেছিলাম সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 4 মিনিটের মতন খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন 1/3 টিস্পুনের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আরও বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি
এটাতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 15 মিনিটের মতন হতে দেবো। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে, না হলে মশলাটা তলায় বসে যাবে। 15 মিনিট পর 1/3 টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 3 মিনিটের মতন হতে দেব। হাফ টিস্পুনের মতন চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না থাকে তাহলে এটাকে স্কিপও করতে পারেন। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লবণের পরিমাণ একটু কম ছিল, তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন হতে দেব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন রান্নার ভিডিওর রেসিপি শেয়ার করব তখন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে মশলা ভেন্ডি, এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।